জিনিসটা আসলে এইভাবে আমার মাথায় আসে প্রথমে যখন ভাইয়া চলে যায় আসলে যে আমাদের গান দিয়ে তো আমরা বেস্ট গিফটটা দিতে পারবো সবাইকে অ্যান্ড ওন্ড আসলে 18 বছর 19 বছর ধরে ব্যান্ড করছে ওদের এত ভালো গান তো আমার মনে হয়েছে সবগুলা যদি আমরা এখনের জেনারেশনে লাস্ট 15 16 17 বছর মিউজিশিয়ানরা মিলে যদি একটা ট্রিবিউট দেয় আমার মনে হয় এটা একটা বেস্ট গিফট দেওয়া হবে ব্যান্ডকে এবং আমার ভাইকে অবশ্যই আরেকটা ব্যাপার আছে আপনি বুঝেনি যখন আপনি একজনের সাথে ব্যান্ড করবে এটা কিন্তু একটা ফ্যামিলি হয়ে যায় মানে ইভেন দো আমার বড় ভাই মেজো ভাই তো এক ব্যান্ডে বাট বাকিরাও তো ফ্যামিলি মেম্বারের মতোই রাইট সো ওদেরও আসলে এনকারেজ করার জন্য আমার মনে হয়েছে আমি জিনিসটা করি এই ট্রিবিউটটা করি বিকজ ওদেরও তখন হয়তো মনে হবে আচ্ছা আমি একটু ড্রামস্টিকটা উঠাই আমার গিটারটা উঠাই আমি এবার বাজাই সো আমার মনে হয়েছে যে ইফ আই গিভ দিস টু দেম মেবি ওরা কারেজ পাবে আবার মিউজিকটা করার সো এখান থেকেই শুরু অ্যান্ড আমি খুবই থ্যাঙ্কফুল যে প্রতিটা মিউজিশিয়ান এতটা হেল্পফুল ছিল মানে কারোর কোনো না নাই যখন যেটা স্কেজুল করছি 3.5 মাস লাগছে এটা দাঁড়া করাইতে কারণ এতগুলো মিউজিশিয়ান ভিডিও করা সবাইকে একত্র করা এক একজনকে বুঝানো গান তোলা কারণ এটা আপনারা দেখছেন 20 মিনিটের একটা ভিডিও সো টানা এক সাধারণত দেখা যায় একটা 4-5 মিনিটের গান বানাইতেই কিন্তু মাসখানেক লেগে যায় সো ইভেন দো এটা রেডিমেড গান বাট 20 মিনিট একসাথে করাটা ওয়াজ আ চ্যালেঞ্জ বাট ইট ওয়াজ ফান সব দিকেই কারণ ও তো ওন্ডের মেম্বার সো ওন্ডের কোনো মেম্বার ভিডিওতে ছিল না আমরা ওন্ডকে এটা গিফট করেছি সব মিউজিশিয়ান আমি ছিলাম বাট আমি তো ওন্ডে আসলে সাইলেন্ট মেম্বার আই ডোন্ট রিয়েলি প্লে ফর দ্য ব্যান্ড বাট এর জন্যে ভাই হিসাবে তো থাকতেই হয় আসলে কি ধরেন আমি তো ছোট থেকে ওদের প্রতিটা গান কিভাবে বানাইছে আমি তো সবগুলো দেখে আসছি সো আমি যখন আসলে এই গানগুলা নিজেরও তুলতে হয়েছে আবার নিজেও যখন কম্পোজ করলাম পুরো ট্রিবিউটটা আমার ফ্রেন্ডদের সাথে মানে পুরো মেমোরিটা সব চলে আসে যে ওরা দুজন কিভাবে গানগুলো বানাইছে ফাঁসি বা প্রীতম সবাই মিলে কিভাবে গানগুলো কানেক্ট করছে কি করছে প্রতিটা জিনিস মাথায় আমার খালি ঘুরতেছিল ওই টাইমে তখন বোঝা গেছে আসলে এই ব্যান্ডের এত ভালো গান একটা ব্যান্ডের আসলে এত মানে এখানে হয়তো 16-17টা গান আছে 16-17টা ভালো গান থাকা কিন্তু আসলে অনেক বিরাট ব্যাপার হিউজ ব্যাপার ভাইয়া সো এটাই আমার মনে হয় যে ওন মানে কিরকম ডেলিভার করছে এতগুলো বছর অডিয়েন্সের জন্য এই ভিডিও দেখলে সবাই বুঝতে পারবে আমাদের সময় খুবই কম ছিল প্রথমে আমার আসলে এখানে ইয়ামাহাকে তো থ্যাঙ্কস দিতেই হয় ওরা এই সুযোগটা করে দেয় লাইফ টু ওয়েব টিম আমরা যেটা আছি ভিডিও টিম আমরা মিলে জানেন বিশ্বাস করবেন এটা কিন্তু বড় কোনো প্ল্যান ছিল না 2 দিন আগে একসাথে হয়েছি আমি বলছি দেখো ব্যাপারটা রক অ্যান্ড রোল রাখো এত চিন্তা করবা না সামনে যা আসবে জাস্ট প্রপার ভিডিও করো এরপরে আমরা বিলিভ করি আমরা ভালো টেস্ট দিতে পারবো আমরা যদি সবাই মিলে এরপর বসি দাঁড়া করে ফেলতে পারবো সো কালার গ্রেডিংয়ে তো শারিয়ারকে বলতেই হয় তাছাড়া তাহা বাকের সবাই তো আছে হাসিনুর আকিব অনেকে মিলে নাবিল অনেকে মিলে কাজ করেছে এখানে সো খুব ছোট একটা টিম মিলেই ডিরেকশন হাসি দিয়েছে আমার কিছু আইডিয়াস ছিল আর সাথে তো বাকের তাহাও তো হেল্প করলোই সো পুরা জিনিসটা আসলে আমরা খুবই ন্যাচারালি করেছি সেইটা আমাদের ইচ্ছা হয়েছে আমরা জাস্ট করছি এটা কোনো লং টার্ম প্ল্যান ছিল না জাস্ট ভিতর থেকে যা আসছে উই জাস্ট ডিড ইট ছোট থেকে আপনি কী রকম মিউজিক শুনে বড় হচ্ছেন এটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনি কি কোন জিনিসটা বেশি দেখেন শিখেন শুনেন অনেকের প্রবলেমটা আমি যেটা বলবো ভাই হয় কি মানে আপনি যে সুন্দর করে যে বুঝছেন যে নতুন সাউন্ড কেমনে কেন যখন আপনি পুরানো কোনো ব্যান্ডের মতো হইতে চান তখন তো ওই সাউন্ডটাই বের হবে ধরেন আমি এখন যদি ওয়ারফেস বা জেমস ভাইয়ের গান শুনি ভালো শুনতেই পারে কিন্তু আমি বললাম যে আমি ওয়ারফেসের মতো সাউন্ড করতে চাই তাইলে কি হবে আমি তো ওয়ারফেসের মতোই সাউন্ড করতে চাচ্ছি তো এক্সিস্ট করে সো ওয়ারফেস তো আমাদের আছে আমাদের তো ওয়ারফেস আরেকটা দরকার নেই বিকজ ওয়ারফেসের জন্য কিন্তু আরও 10 মানে 100টা ব্যান্ড আসছে সো ভাইয়াদেরও চিন্তা এটাই ছিল সবসময় যে আমরা নতুন কিছু দিব যারা দেখে আরও ব্যান্ড জানি ক্রিয়েট হয় নতুন সাউন্ড দেখে সো উই ইউজ টু অলওয়েজ লিসেন টু নিউয়ার মিউজিক যা রিলিজ হইতো নতুন যে ব্যান্ড আসতো আমরা সেগুলো শুনতাম এমন না যে ধরেন 1900 সালে বের হয়েছে ওইটাই সারাক্ষণ শুনতে থাকবো না ওইটা ছিল আমাদের লার্নিং এরপর আমরা যা যা অ্যালবাম বের হইতো আমার বড় ভাই কিনতো সিডি কিনে কিনে আমাদের শোনাইতো আমরা ছোটোবেলায় না অনেক ধরেন কর্ন লিম্বিস্কিট লিঙ্কিন পার্ক নিউ মেটাল যে ব্যান্ডগুলা ওইগুলো ছিল আমাদের রুট কারণ রেসলিং দেখতাম রেসলিং থেকে ওইগুলা শুনেছি সো নিউ মেটাল ব্যান্ডগুলো আসলে আমাদের প্রথম ভালোবাসে এরপর তো ওরা অন্যান্য মিউজিক ডিসকভার করে ওরা ফু ফাইটার্সের বিশাল ফ্যান নির্ভানা অ্যান্ড দেন কুইন্স অফ দ্য স্টোন এজ অল দোজ ব্যান্ডস ওইগুলো আর কি ওরা পরের দিকে খুব বেশি শুনে আর কি মানে আমি কি বলবো আমি এটাতেই হ্যাপি যে সবাই আমি যেটা দিতে চেষ্টা করেছি বা আমার ফ্রেন্ডসরা মিলে ওরা এটাতে যে হ্যাপি আর
আমার মনে হয় এটা আসলে খুব একটা বড় কিছু আমি দিতে পারছি এটাকে আমি জানি না, বাট আমার মনে হয় চেরিশ করে যে যে উদযাপনটা এটা জি, তো ইম্পর্টেন্ট। চেরিশ করাটাই ইম্পর্টেন্ট ডেফিনেটলি। মানে আমার কাছে মনে হচ্ছে আমি এত বছর যত মিউজিক শিখছি সব ঢেলে দিছি এখানে, যে আমি বেস্ট কোয়ালিটি কিছু সবাইকে দিতে চাই। অ্যান্ড আমার মনে হয় আমি এটা দিতে পারছি, আমার মনে হয় অ্যাটলিস্ট। অ্যান্ড গান শুনে ভিডিও দেখে যখন কেউ কাঁদে, আপনি বুঝতেই পারতেছেন ওই ইমোশনটা কোথা থেকে আসে তাহলে, বিকজ কতটা কানেক্টেড হতে পারে মানুষ কোনো কিছু একটা দেখে শুনে। সো আর্ট জিনিসটা এত বিউটিফুল, এটা আজকে কিন্তু আপনারাই প্রমাণ ছিলেন। পুরা হল রুমে কতজন কাঁদতে ছিল আপনারা নিজের চোখে দেখছেন। সো ইট সিমিলারলি কিন্তু বাচ্চু ভাইয়ের সময় আপনারা হয়তো ফিল করছেন যে বাংলাদেশের অনেক মানুষ আসলে ওনার গান শুনে কাঁদতো। সো আম জাস্ট ভেরি লাকি যে আমার ভাইরা এইভাবে কানেক্ট করতে পারে, আমরা এইভাবে কানেক্ট করতে পারি সবার সাথে। অনেকে হয়তো বলে রক অ্যান্ড রোল মিউজিক বাংলাদেশে আম, মানুষ পছন্দ করে কি না, আমার মনে হয় আজকে আমরা প্রুভ করছি যে অবশ্যই করে। অ্যান্ড সামনেও আপনারা আরও অনেক কিছু দেখবেন আমাদের থেকে। আমাদের যে ফ্যামিলি পুরা, মানে হয়তো এটা বাবাই মেইন পায়োনিয়ার ছিল আমি জানি না, মানে আমাদের ফ্যামিলিটা জন্ম জন্ম নিছেই এন্টারটেইন করতে মানুষকে। আমরা তিনজন মিউজিশিয়ান, আমার মাও অ্যাক্ট্রেস ছিলেন, আমার বাবা নায়ক, আমার নানুও নায়িকা ছিলেন, আমার খালামণি অ্যাক্ট্রেস মডেল ছিলেন। সো সব দিক থেকে আমরা মিউজিক্যালি বা আর্টের সাথে কানেক্টেড, অ্যান্ড আমার মনে হয় এটা বাবা থেকেই আসে। সো আমাদের সবচেয়ে বিগেস্ট গিফট মনে হয় এটাই দিয়ে গেছে আর কি, যে মানে লাভিং আর্ট সো মাচ। আর্ট বলতে আমি মিউজিক মুভিজ সবই বোঝাচ্ছি। সো ওইটা মনে হয় ওইখান থেকেই আসে, প্যাশন, ডেডিকেশন, লয়্যালটি টুয়ার্ডস হোয়াট ইউ লাভ ডুইং, নিজের স্বপ্নটা ফলো করা, এটা সব থেকে ইম্পর্টেন্ট। অনেকে এবং মনে করে বিপথে না যাওয়া যে বিপদে ভ্যালুস। না যা, অবশ্যই ভাইয়া, মানে অনেকে মনে করে মিউজিক করে কিছু হবে কি না, অ্যাক্টিং করে কিছু হবে কি না, বাট আমার মনে হয় এখন অনেকেই মিউজিক করে এটা প্রুভ করতেছে। ওয়ারফেসকেও আমরা দেখতেছি, মাইলসকে আমরা দেখতেছি, জেমস ভাইকে দেখতেছি, আর্টসেলকে দেখতেছি, বহুত ব্যান্ড আছে যারা মিউজিক করেই কিন্তু এখনও দে আর ডুইং আ লিভিং আউট অফ ইট, রাইট? সিমিলারলি আমরা এটা করতেছি। সো নতুন জেনারেশন আমরাও চাই যেটা করবেন প্রপারলি করবেন। আপনি যেটা বললেন যে বাবার থেকে কোনো কিছু যদি পেয়ে থাকি, এটাই আমরা মনে হয় সবচেয়ে বড় কিছু পাওয়া।